354 বছরে পা দিয়েছে, 300 জন চলছে। আয়োজন বলতে প্রত্যেক দিন অনুষ্ঠান থাকছে আমাদের দুটো স্টেজে। আপনার হচ্ছে গিয়ে অর্কেস্ট্রা আছে, বিভিন্ন শিল্পীরা আছে, যাত্রা আছে, নাটক আছে, আর এমনি পুতুল নাচ আছে, আরও অন্যান্য বিভিন্ন রকম আইটেম আছে। হ্যাঁ, এর মহত্ব বলতে মানে বিভিন্ন লোককে যে বিভিন্ন রকম মানত করে থাকেন, প্রত্যেক মানদের প্রত্যেকের কিছু না কিছু উপকৃত হয়ে থাকেন, যার জন্য হচ্ছে গিয়ে কি বিভিন্ন দূর দূরান্ত থেকে, প্রচুর দূর থেকে, কলকাতা থেকে লোক আসে, পাশে আমার কাঁথি, এগুলা বিভিন্ন দিক থেকে সব আসে। মেলা মেলা 11 দিন, আপনার 8 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা যতটা সম্ভব ফুললি রেস্ট্রিকশানে আমরা করছি, যেহেতু আমাদের এটা পুজো, যার জন্য আমরা পিছোতে পারছি না, কিন্তু পিছনে সম্ভব ছিল না, হয়তো হলে ভালো হতো, উৎসব হলে আমরা পিছোতাম, কিন্তু যেহেতু এটা উৎসব নয়, এটা আমাদের এই ক্যালেন্ডার ধরে তো পাঁচি ধরে তো পুজো হয়, এই জন্য আমরা প্রশাসনিকের নিয়ম অনুযায়ী আমরা পুজো চালনা করছি। মাইকটাকে আমাদের সম্পূর্ণ বন্ধ। হ্যাঁ, ভক্ত হচ্ছে যে কালকে প্রথম দিন প্রায় কয়েক লাখ ভক্ত, প্রায় হ্যাঁ 8-10 লাখ তো ভক্ত হবে। যাতায়াতের রাস্তাটা আমাদের হচ্ছে 2-3টে রাস্তা আছে, রাস্তাগুলো মোটামুটি আমরা সুন্দরভাবে যাতে হয়ে থাকে করেছি, 3টে রাস্তা করেছি আমরা। হ্যাঁ, প্রশাসনের সাথে ভালো, প্রশাসন আমাদের নন্দকুমার তমলুক, ঠিক আছে, প্রত্যেকেই থাকেন, এবং আমাদের এখানে ডে নাইট 10 জন করে রিজার্ভ থাকেন প্রশাসন, কন্টিনিউ একবার 11 দিন। আমার নাম অরুণ রায়চৌধুরী, মেলা কমিটির সম্পাদক। 354 বছর হয়ে গেল। এবারের পুজোয় আয়োজন রয়েছে আপনার পুতুল দেওয়া, যাত্রীদের মানসিক শোধ করা, বিভিন্ন মানসিক শোধ করার জন্য পুতুল দেওয়া, ভীমের ছোটো ছোটো পুতুল দেওয়া, মালা দেওয়া, আর বিভিন্ন দান সামগ্রী দেওয়া, এইসব। তারপরে দোকানপাট এইসব তো আছেই মেলায়। এই মেলাটা চলবে 11 দিন ব্যাপী, 11 দিন ব্যাপী চলবে, কাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা প্রায়ই অনেক সময় পড়ে, মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে আমাদের পুজোটা হয়, তার জন্য আমাদের মাইকের সাউন্ড একবারে কন্ট্রোল থাকে, পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমরা বিভিন্ন রকম সাবধানতা নিয়ে থাকি। হ্যাঁ, আনুমানিক এই 11 দিন ব্যাপী বোধহয় কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় এখানে। ভলেন্টিয়ারের ব্যবস্থা, পুলিশ প্রশাসনের ব্যবস্থা, সব রকম ব্যবস্থাই আমরা করে থাকি। মানুষের বিভিন্ন রকম মানসিক থাকে, কারো রোগ মুক্তির ব্যাপার থাকে, কারো সন্তান কামনা থাকে, কারো চাকরির পরীক্ষায় সফলতা লাভ করার ব্যাপার থাকে, এবং আরও বিভিন্ন রকম প্রত্যেকের মানসিক সেটা পূরণ হয় বলেই সব ভক্তরা এখানে সমাগম হয়ে বাবার চরণে অঞ্জলি দেন, পূজা দেন, এবং এইখানে আসেন। আমার নাম গোপাল চন্দ্র গুড়িয়া, আমি এই গ্রামের সেক্রেটারি।
বলছি কী কারণে এই ঠাকুর দেওয়া? ছেলের মানসিক ছিল, কী কারণে? মানে আমার ওয়াইফের মানে ভাই নেই, কেউ নেই। আমার ওয়াইফ তার আশা পূরণের জন্য, মনস্কামনা পূরণের জন্য একটা মানসিক করেছে। তার মনের আশা পূর্ণ হয়েছে। সেই আনন্দে বাবা মা হিসাবে তার ছেলের মানসিক ছেলে ছেলে হয়েছে? হ্যাঁ ছেলে। আপনার নাম? আমার নাম সুকেশ মান্না, বাড়ি বিশ্বাস, থানা তমলুক। কত দূর থেকে আসছেন? কী কারণে এই ঠাকুর দেওয়া? কী কারণে এই ঠাকুর দেওয়া? মানসিক ছিল তাই। কিসের মানসিক? আমার ছেলের মানসিক। বলছি কী কারণে এই ঠাকুর দেওয়া? মনস্কামনা পূরণের জন্য মানসিক ছিল। কি মনস্কামনা ছিল? ছেলে আমার ভালো থাকুক, ভালোভাবে আমার হচ্ছে, এটাই তার কামনা। কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ থানা, শ্রীরামপুর গ্রাম, পূর্ব শ্রীরামপুর, মহিষাদল থানা। মুর্শিদাবাদ থানা। আপনার নাম? উত্তম পাত্র। কী কারণে এই ঠাকুর নিয়ে এসেছেন? ঠাকুরটা দিচ্ছি এখানে তো তারাগড়ে আমার পাশেই বাড়ি। বাবার খুব জাগ্রত এবং বাবাকে আমরা স্মরণ করি সবসময়। তার জন্য আমার ছেলে পুত্র হয়েছে, তার জন্য আমি বাবার অনুমতি দিন দিচ্ছি। আপনার নাম? আমার নাম সুদর্শন জানা, আমার বাড়ি চক্কুয়াঘাটে। ফ্যামিলি মিলে এসেছি এবং সবাই মিলে বাবাকে দিচ্ছি। এটা আমরা এসেছি, যেটুকু পেরেছি বাবাকে সাহায্য করতে সেটুকু দিচ্ছি। যারা চিত্রকে বানাত করেছে